পৌরাণিক উপাখ্যান। কুরুক্ষেত্রের যুদ্ধ কেন, কোথায়, কবে, কতদিন হয়েছিল? মহাভারতের যুদ্ধের মূল কারণ ছিল হস্তিনাপুরের সিংহাসনের উত্তরাধিকার নিয়ে কৌরব ও পাণ্ডবদের মধ্যে বিরোধ। পাণ্ডবরাই ছিল সিংহাসনের বৈধ উত্তরাধিকারী, কিন্তু কৌরবরা তাদের অধিকার থেকে বঞ্চিত করেছিল। যুদ্ধের অন্যতম প্রধান কারণ ছিল দুর্যোধনের দ্বারা দ্রৌপদীর বস্ত্র হরণের মতো অপমানজনক ঘটনা, যা যুদ্ধের পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। যুদ্ধটি ধর্ম রক্ষার জন্য এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য সংগঠিত হয়েছিল বলে মনে করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ এই যুদ্ধে অর্জুনের সারথি হিসেবে ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নেন। যুদ্ধ কোথায় হয়েছিল? কুরুক্ষেত্র ভারতের হরিয়ানা রাজ্যে অবস্থিত একটি ঐতিহাসিক ও ধর্মীয় স্থান, যা মহাভারতের যুদ্ধক্ষেত্র এবং শ্রীকৃষ্ণের ভগবদ্গীতা প্রচারের জন্য বিখ্যাত। এটি বর্তমানে একটি জেলা এবং শহর, যার প্রশাসনিক সদর দপ্তরও এই একই নামে পরিচিত। এখানে স্থানেশ্বর নামক একটি প্রাচীন শহরও রয়েছে, যা কুরুক্ষেত্রের কাছাকাছি অবস্থিত। মহাভারতের যুদ্ধ এখানেই হয়েছিল এবং শ্রীকৃষ্ণ অর্জুনকে এখানে গীতার উপদেশ দিয়েছিলেন। কুরুর ক্ষেত্র বা কুরুর ভূমি, যা প্রাচীন রাজা কুরু থেকে এসেছে। যুদ্ধ কবে ও কতদিন হয়েছিল? প্রচলিত গণনা অনুযায়ী যুদ্ধটি প্রায় খ্রিস্টপূর্ব 3138 অব্দে শুরু হয়েছিল। বিভিন্ন গণনাকারীর মতে এটি ভারতীয় মাস অনুযায়ী আশ্বিন বা কার্তিক মাসে পড়েছিল, বর্তমানে যা অক্টোবর-নভেম্বর মাস। একটি হিসেব অনুযায়ী 16ই অক্টোবর যুদ্ধ শুরু হয়েছিল এবং 2রা নভেম্বর শেষ হয়েছিল। ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্র নামক স্থানে এই যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। এই যুদ্ধটি পাণ্ডব ও কৌরবদের মধ্যে হস্তিনাপুরের সিংহাসন নিয়ে হয়েছিল এবং এই যুদ্ধের প্রেক্ষাপটেই শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা উপদেশ দিয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধ মহাভারত অনুসারে মোট 18 দিন ধরে চলেছিল, যা ছিল পাণ্ডব ও কৌরবদের মধ্যে হস্তিনাপুরের সিংহাসনের দখল নিয়ে এক ভয়াবহ ও রক্তক্ষয়ী সংঘাত। এই দীর্ঘ ও ধ্বংসাত্মক যুদ্ধের প্রতিটি দিনের ঘটনা মহাভারতে লিপিবদ্ধ আছে, যেখানে ভীষ্ম, দ্রোণাচার্য, কর্ণ ও অভিমন্যুর মতো বীরদের পতন হয়েছিল।